মূল ভবন তালার থেকে নিয়ে আসছিল, সেই সময় আমার দেখে গরুটা সাদা দেখে সন্দেহ হয়েছে। তারপরে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি এই গরুর মালিক মুজাফফর চৌকিদার, এই গরুটা দীর্ঘ এক সপ্তাহ ধরে অসুস্থ ফেলানো। তারপরে এই গরুরা 150 টাকা করে কেজি আন্দাজ করে কিনে নিয়ে আইছে। কিনে ওই জায়গায় পথে যখন নিয়ে আসে, তখন যখন গরু মারা গেছে, ওই জায়গাতে এক বাড়িতে দাও নিয়ে ওই গরু জবই করেছে। করে ড্রামে করে আনার সময় আমার সাথে দেখা হলে আমার সন্দেহ হওয়ার পরে আমি তাৎক্ষণিক ফয়লা বাজারে যারা কর্তৃপক্ষ আছে, আব্বাস মেম্বার সাহেবকে আমি ফোন করি। ওনারা এই জায়গায় এনে যখন কসাইপট্টিতে নামাইছে, তখন ওরা আটক করেছে। ওনারা এই পর্যন্ত সকালবেলায় যখন আইসি গোশ কিনতে আইসে দেখতেছি কি গোশের পড়তে মাছি উঠতেছে। এখন কিছু লোক বলতেছে গন্ধ করছে, এখন পাশে যায় দেখতেছি অরিজিনাল গন্ধ করছে। এ মনে কয় একদিন আগে মারা গেছে সেই গরু কাইটে আজকে জবাই করে আইসে এই জায়গায় রক্ত মাখাইছে, মাখায় তারপরে এই গরু এই জায়গায় পাটে উঠেছে। আমরা চাই যে আইনের মাধ্যমে এর বড় আকারে একটা কিছু সাজা হোক। আগে বড় অনেক আমি অভিযোগের ভিত্তিতে এখানে এসে যে নিয়মে ব্যত্যয় পাই আর কি, কারণ আমাদের গরুর কাটার নিয়ম, আমাদের প্রতিনিধি আছে এখানে আর কি, আমাদের প্রতিনিধির সামনে সুস্থ গরু নিশ্চিত হয়ে তারপর গরু জবাই করতে হবে। কিন্তু আমি এখানে এসে প্রমাণ পাই যে গরুটা এখানে আমাদের এখানে জবাই করা হয়নি, এটা বাহির থেকে জবাই করে নিয়ে আসা হয়েছে। এবং যে গুরুত্বপূর্ণ অর্গান, যেগুলো অর্গান থাকার কথা, মানে দেখে আমরা নিশ্চিত করতে পারি যে গরু সুস্থ বা অসুস্থ, বা পোস্টমর্টম আমরা দেখতে পারি, সেটা কোনো অস্তিত্ব ছিল না। এবং উনি আমাদের স্বীকৃতি দেয় গরুটা অসুস্থ ছিল এবং অসুস্থ গরু জবাই করে এখানে নিয়ে আসছে, তা নিয়মের পরিপন্থী আর কি। এই হিসাবে আমরা আমাদের এথিলের মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করি এবং উনি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন আর কি। জেলার রামপাল উপজেলার কয়েলহাট বাজারে আমরা সকালে খবর পাই যে এখানে গরুর পচা মাংস বিক্রি হচ্ছে। এই অভিযোগ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করি। আমাদের রামপাল উপজেলার ভেটেরিনারি সার্জন এখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন, তিনি প্রসিকিউটর হিসেবে এখানে প্রসিকিউশন দিয়েছেন। আমরা তার অভিযোগটি আমলে এনে আমরা কিন্তু অভিযুক্তদের শাস্তি দিয়েছি এবং প্রত্যেককে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড প্রদান করেছি এবং অর্থদণ্ড আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এখানে আদায় করেছি। এরকম আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাজারে যে গরু জবাই হয় সেটা তো কসাইখানায় জবাই হয়, কসাইখানায় জবাই হয়। ওটা আমি ইমাম সাহেব হুজুর এবং ওই মুয়াজ্জিন সাহেব প্লাস ছোট ভাই আমরা থাকি, প্লাস যারা বাজারে থাকে তারা দেখে ওইখানে জবাই হয়। কিন্তু আমি জবাই করে নিয়ে আসি, এটা তো আমরা জানি না, আমাদের জানাই। সেই ক্ষেত্রে আমরা তো বাইরে যদি জবাই করে আমাদের যদি না জানাই, তাহলে আমরা কিভাবে জানবো? তাহলে এখানে আসলে যদি ধরা পড়ে, তাহলে তো সেটা তার জন্য নিষেধ দায়ী হবে।